মুসলমানদের পবিত্র ধর্মীয় উৎসব ঈদ উল ফিতরের ঈদ জামাত আয়োজনে প্রস্তুত দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ দুই ঈদগাহ ময়দান। দিনাজপুরের গোড়ে শহীদ ময়দানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ঈদের সকালে 22 একরের এই ময়দানে ঢল নামে দেশের বিভিন্ন জেলা থেকে আগত মুসল্লিদের, তাই সুশৃঙ্খল আয়োজনে চেষ্টার কমতি রাখছে না কর্তৃপক্ষ। ঐতিহাসিক এই ঈদগাহ ময়দানে নামাজ আদায়ের জন্য উচ্ছ্বসিত মুসল্লিরাও। ছোট ছোট জামাতের চেয়ে এখানে নামাজ আসে পড়া অনেক সোয়াব। এখানে নামাজ পড়া খুব ইচ্ছা আছে আমার, অনুমতি যে এখানে নামাজ পড়বো। দোয়া করলে ওই দোয়াটা আল্লাহ তাআলা কারো না কারো ওসিলায় দোয়াটা কবুল করে নেবে। লক্ষ লক্ষ লোক একসঙ্গে জামাত হয়ে আমরা নামাজ আদায় করি। ঈদের জামাত সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার। প্রায় 350 পুলিশ সদস্য পোশাকে, সাদা পোশাকে, তারপরে ডিবি পোশাকে ট্রাফিক ব্যবস্থাপনা থাকবে, যাতে মানুষ শান্তিপূর্ণভাবে এখানে আসতে পারে। এদিকে ঈদ জামাতের জন্য প্রস্তুত ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান। সকাল 10টায় অনুষ্ঠিত হবে প্রথম জামাত। পরিষ্কার পরিচ্ছন্নতা সহ শেষ হয়েছে সব প্রস্তুতি। 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থায় দায়িত্বে থাকবে পুলিশ, র্যাব, বিজিবি, আনসার ও সেনাবাহিনীর সদস্যরা। 64টি সিসি ক্যামেরা ছাড়াও 6টি ওয়াচ টাওয়ারের মাধ্যমে মাঠের মুসল্লিদের গতিবিধি পর্যবেক্ষণ করবে আইন শৃঙ্খলা বাহিনী। মোবাইল এবং জায়নামাজ ছাড়া অন্য কোনো কিছু নিয়ে প্রবেশ করা যাবে না এই ঈদগাহ প্রান্তে। এটা কঠোরভাবে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর যারা সম্মানিত সদস্য আছেন তারা এটা মনিটর করবেন। রীতি অনুযায়ী বন্দুকের গুলি ছুড়ে ঈদ জামাত শুরুর সংকেত দেওয়া হয় শোলাকিয়ায়। একসাথে কয়েক লাখ মুসল্লির সাথে ঈদের নামাজ পড়তে মুখিয়ে থাকেন দিনাজপুর, কিশোরগঞ্জ ও পার্শ্ববর্তী জেলার মুসলিমরা। আব্দুল হামিদ, RTV।